এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালসিয়াম, ভিটামিন D3, ভিটামিন K2। আমরা দেখছি যারা ছোট বাচ্চা, যাদের হাতে পায়ে জ্বালা যন্ত্রণা করে, হাত পা চাবায়, তাদেরকে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি। সেই ক্যালসিয়ামটা থাকে শুধু 500। এখন আমাদের বাচ্চাদের ক্যালসিয়াম খাওয়ার গুরুত্ব বা খাওয়ার দরকার খুব কম। আমরা সাধারণত বয়স্ক মানুষগুলোই ক্যালসিয়াম খেয়ে থাকি। সেই যে ক্যালসিয়ামগুলো আমরা নিই, প্রত্যেকটা ক্যালসিয়ামে, আমি যদি বলি কোরালেক্স ডি অথবা DX, আমি যদি বলি কিন্ডিক্যাল ডি অথবা DX, ডি মানেই ওই ক্যালসিয়ামের ভিতরে 200 mg ভিটামিন D3 দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? কারণ ক্যালসিয়াম খেলেই আমাদের পাকস্থলী যায়, পাকস্থলী থেকে অন্ত্রে যায়, কিন্তু অন্ত্র থেকে আমাদের ক্যালসিয়ামটা রক্তে শোষণ করার ক্ষমতা রাখে শুধু একমাত্র ভিটামিন D3। কারণ আমাদের যার শরীরে এই ভিটামিন D3 এর অভাব, তারা ক্যালসিয়াম খেয়েও কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন না বা পাবেন না কখনোই। এজন্য আমাদের প্রত্যেকটা ক্যালসিয়ামে এখন কম্বিনেশন করেছে ক্যালসিয়াম 500 প্লাস ভিটামিন D3। তার মানে যার শরীরে D3 নেই, সেও কিন্তু D3টা সঠিকভাবে আপনার ট্যাবলেট থেকে পেয়ে যাচ্ছেন। এখন আসুন, আপনার শরীরে ক্যালসিয়াম 500 গেল, আবার D3ও 200 mg ঢুকলো। তার মানে ক্যালসিয়ামটা অন্ত্র থেকে এখন এই D3তে রক্তে শোষণ করে দিচ্ছে, কিন্তু আপনার শরীরে ভিটামিন K2 নেই। তাহলে ওই ক্যালসিয়ামটাকে রক্ত থেকে শোষণ করে আপনার যে জায়গায় ক্যালসিয়ামের অভাব আছে বা ঘাটতি আছে, বা যে জন্য আপনি খাচ্ছেন, সেটি কিন্তু ফুলফিল হচ্ছে না বা সেটা ফিল আপ হচ্ছে না। এই জন্য আমাদের কী করতে হবে? ভিটামিন K2 নিতে হবে। তাহলে আমরা ক্যালসিয়াম খাবো, ভিটামিন D3ও নিব, কিন্তু আমাদের ভিটামিন K2 একদম বাধ্যতামূলক। ভিটামিন K2 আমরা যেসব খাবার থেকে পেতে পারি, যেমন কিশমিশ, প্রচুর পরিমাণে ভিটামিন K2 পাবো। ডিমের কুসুম একদম সহজলভ্য, আমরা সবসময় এটা পেতে পারি। কলিজা মানে হচ্ছে আমরা মুরগির কলিজা কিংবা গরু কিংবা ছাগল, এগুলোর কলিজা খেতে পারি। মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ছাগলের মাংস, যে কোনো ধরনের মাংস আমরা প্রায় সময় খাই বা আবার এক্সট্রা খেতে পারি। শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন K2 রয়েছে, আমরা প্রচুর পরিমাণে শাকসবজি খাবো। তাহলে কী হবে? ক্যালসিয়াম যেটা খাবো সেটা আমাদের রক্তে শোষণ হবে,